দেখেন এই অঙ্কটা পারবেন কিনা। অঙ্কটা পারবেন? রেসপন্স করেন। পারবো। ওকে। তার লাস্টের দুইটা একটু বুঝাই দিলে ভালো হইতো। হ্যাঁ, এটা চাইছিল ডব্লিউসিসি, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেজ অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটালাইজেশন রেট, একই কথা। হুম, ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে। হুম, দেন, সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে আমি বোর্ডে যেমন, আর স্কেপ করে অন্যদিকে চলে যাবো। হুম, সমস্যা আছে? রেসপন্স করেন। এত সময় নিয়েন না, রেসপন্স করেন। স্যার করাই দেন একটু। ওকে, দেখেন পড়তেছি। লিভার ইন্টারন্যাশনাল অ্যান্ড আনলিভার ইন্টারন্যাশনাল আর আইডেন্টিক্যালি ইন এভরি ওয়ে এক্সপেক্ট দেয়ার ক্যাপিটাল স্ট্রাকচার। ঠিক আছে, একটা হলো লিভারেজ ফার্ম, একটা আনলিভারেজ ফার্ম। ঠিক আছে, তারা আশা করতে হয় তাদের ক্যাপিটাল স্ট্রাকচার। ইচ কোম্পানি এক্সপেক্ট টু আর্ন টাকা 23 মিলিয়ন। প্রত্যেকটা কোম্পানি, লিভারেজ ফার্ম এবং আনলিভারেজ ফার্ম, তারা আশা করতেছে উপার্জন করব 23 মিলিয়ন বিফোর ইন্টারেস্ট পার ইয়ার ইন পারপেচুয়ালি। ঠিক আছে, 23,000 মিলিয়ন টাকা উপার্জন করব ইন্টারেস্ট দেওয়ার পূর্বে, উইথ ইচ কোম্পানি ডিস্ট্রিবিউটিং অল দ্য আর্নিং অ্যাজ ডিভিডেন্ড। ঠিক আছে, উইথ ইচ কোম্পানি ডিস্ট্রিবিউটিং অল ইট আর্নিং অ্যাজ ডিভিডেন্ড। বলতেছে কোম্পানিগুলো কি করে, তাদের আর্নিং গুলা ডিভিডেন্ড হিসাবে দেয়। ঠিক আছে, লিভারেজ পারপেচুয়াল ডেপ্ট হ্যাজ মার্কেট ভ্যালু অফ টাকা 73 মিলিয়ন। লিভারেজ কোম্পানি ডেপ্টের মার্কেট ভ্যালু 73 মিলিয়ন অ্যান্ড কস্ট টাকা 8 পার ইয়ার, এবং 8% পার ইয়ার, এবং এটার জন্য খরচ হয় কত, 8% পার ইয়ার। লিভার হ্যাজ 2 into 1 মিলিয়ন শেয়ার আউটস্ট্যান্ডিং, কারেন্টলি ওর টাকা 1.5 পার শেয়ার। লিভারের অনুপাত হলো 2:1, এবং বর্তমানে লিভার ফার্মের কারেন্ট শেয়ারের ভ্যালু হইল গিয়ে 105 টাকা। আনলিভার ফার্ম হ্যাজ নো ডেপ্ট। আনলিভারেজ ফার্মের ডেপ্ট থাকবে না, এটা আমরা জানি, কারণ ডেপ্ট নাই দেখে তার নাম আনলিভারেজ ফার্ম। অ্যান্ড 4.5% মিলিয়ন শেয়ার, এবং কত শেয়ার আছে, 4.5 মিলিয়ন শেয়ার আছে আউটস্ট্যান্ডিং। কারেন্টলি ওর টাকা 78 পার শেয়ার, এবং বর্তমানে শেয়ারের দাম হলো 78 টাকা। নাইদার ফার্ম পে ট্যাক্স, দুইটা ফার্মই কি করে না, ট্যাক্স দেয় না, বইলা দিছে। ইজ লিভারেজ ফার্ম স্টক বেটার বাই দেন আনলিভারেজ ফার্ম, বলতেছে লিভারেজ ফার্মের স্টক কি ক্রয় করলে ভালো হইব, না আনলিভারেজ ফার্মের স্টক ক্রয় করলে ভালো হইব? আমি কি কোশ্চেন বুঝাইতে পারছি? রেসপন্স করেন ভাই। জি স্যার।
আপনারা সবাই একটু রেসপন্স করেন, তাহলে আমি দ্রুত আগাইতে পারবো। হ্যাঁ, দেখেন, ওকে, শুরু করলাম। এটা হলো আমার প্রবলেম। 17 MBA 2018 17 বি। হুম, given that, দেখেন ইবিআইটি, হুম, কোশ্চেনে ইবিআইটি আমার দেওয়া আছে 23 মিলিয়ন। ওকে, 23 মিলিয়ন আমরা টোটাল টাকা কনভার্ট করবো। আমরা জানি 1 মিলিয়ন সমান সমান 10 লাখ। 2,30,00,000। ওকে, ভ্যালু অফ ডেট বি দেওয়া আছে টাকা 73 মিলিয়ন, সমান সমান 73 গুণ 10 লাখ। আচ্ছা, 6 টাকা 7,30,00,000। আরেকটা শূন্য। হুম, লেখা হয়েছে ভাই? জি স্যার। আমি কি দ্রুত লিখি না আস্তে লিখি? আপনি কি সাথে সাথে লিখতে পারেন? ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ, অপর পেজে চলে গেলাম। হ্যাঁ, লিভার্ট কোম্পানি, নাম্বার অফ শেয়ার, লিভার্ট কোম্পানি নাম্বার অফ শেয়ার সমান সমান 2.1 মিলিয়ন। সমান সমান 21 লাখ। লিভার্ট কোম্পানি ভ্যালু অফ শেয়ার সমান সমান টাকা কোশ্চেনে দেওয়া আছে 105। আনলিভার কোম্পানি নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 4.5 মিলিয়ন, সমান সমান 4.5 × 10, 10 লাখ হইতেছে আমার 45 লাখ শেয়ার্স। লেখা হয়েছে এতটুক। জি স্যার। আনলিভার্ড কোম্পানি আন কোম্পানি
ভ্যালু পার শেয়ার কোশ্চেনে দেওয়া আছে টাকা 78। ভ্যালু অফ আনলিভার ফার্ম সমান সমান নাম্বার অফ শেয়ারস ইন্টু ভ্যালু পার শেয়ার সমান সমান নাম্বার অফ শেয়ার হলো 45 লাখ, যেটা আমরা একটু আগে বের করলাম, ইন্টু ভ্যালু পার শেয়ার উপরে আমরা লিখছি 78। যদি গুণ দেওয়া দিয়ে আমার হইতেছে টাকা আহ, হুম 45 কোটি 10 লাখ। 1 2 3 4 5 6। ঠিক আছে, 45 কোটি 10 লাখ। আচ্ছা, এই পর্যন্ত কি দাঁড়িয়েছেন? जी सर। আচ্ছা, ভ্যালু অফ লিভার ফার্ম সমান সমান ভ্যালু অফ শেয়ার আমরা জানি প্লাস ভ্যালু অফ ডেপ্ট। ভ্যালু অফ ডেপ্ট। আচ্ছা, ভ্যালু অফ দ্য শেয়ার আমরা একটা বাইর করছি উপরে। ভ্যালু অফ দ্য শেয়ার কত বের করলাম? উম, বের করি নাই, ঠিক আছে। তো এটা আমরা আলাদাভাবে বের করতে পারি অথবা এখানে দেখাই দিতে পারি। আহ, আমার টোটাল শেয়ারের সংখ্যা কত আসলে 21 লাখ। 1 2 3 4 5। একটা শেয়ারের দাম হইলো কত আমার? 105 যোগ ভ্যালু অফ ডেপ্ট। ভ্যালু অফ ডেপ্ট আমার দেওয়া আছে 73 মিলিয়ন, ঠিক আছে। তো আমরা সরাসরি উপরে আমরা বাইর করছিলাম 73 মিলিয়ন 7 কোটি 30 লাখ। 7 কোটি 30 লাখ। 1 2 3 4 5 6 সমান সমান, যদি এই দুটো গুণ করি এখানে আমার এটা আছে 22 লাখ, 22 কোটি 50 লাখ। 22 কোটি 50 লাখ, সরি 5 লাখ। 1 2 3 4 5 যোগ 1 2 3 4 5 6, দুটো যোগ করলে আমার হইতেছে টাকার এমন তো অনেক, 229 কোটি 5 লাখ, 93 কোটি। 1 2 3 4 5। হুম, লেখা হয়েছে এতটুক। जी। ওকে, দেন এটা আমরা কি বের করলাম? ভ্যালু অফ লিভার্স ফার্ম, ঠিক না? जी सर। Okay, লিভার ফার্মের বেল। হুম আহ, উপরে দেখেন আমরা বের করছিলাম ভ্যালু অফ আনলিভারেজ ফার্ম, কত বের করছিলাম? দেখছেন দুইটার ভ্যালু? জি। আচ্ছা, দেখেন কমেন্টসটা দেখেন। লিভারেজ ফার্ম, 35 কোটি হ্যাঁ, লিভারেজ কোম্পানি স্টক ইজ নট বেটার বাই দেন আনলিভারেজ ফার্ম, ঠিক আছে। লোন গ্রহণ করার পরও, লোন গ্রহণ করার পরও নর্মালি আমরা দেখছি আগের অঙ্কগুলাতে, যদি আমরা লোন টোন গ্রহণ করি তো ভ্যালু অফ দ্য ফার্ম কি হয়? বাড়ে, ঠিক না? ক্যাপিটাল স্ট্রাকচার যে করাইছি, লোন গ্রহণ করলে কিন্তু ভ্যালু অফ দ্য ফার্ম বাড়ে। এখানে কিন্তু লোন গ্রহণ কইরা কি করছে, লিভারেজ ফার্মের ভ্যালুটা কি কমছে আমার, কমছে না? তো এই হ্যাঁ, জন্য কমছে। বলতেছে
লিভারেজ কোম্পানি স্টক ইজ নট বেটার বাই দেন আনলিভারেজ স্টক, ভালো হইব না। লিভারেজ ফার্মের যদি আমরা এই স্টকটা ক্রয় করি তাহলে এটা ভালো হইব না। আনলিভারেজ ফার্ম যেটা আছে ওই কোম্পানির স্টক যদি আমি ক্রয় করি তাহলে আমার বেটার হইবে, কারণ আনলিভারেজ ফার্মের লোন গ্রহণ না কইরাও, এটা কি লোন গ্রহণ করে নাই, লোন গ্রহণ না কইরাও ওর ভ্যালু কি বেশি। আর লিভারেজ ফার্ম কি করছে, লোন গ্রহণ করছে তারপর ওর ভ্যালু কি কমে গেছে গা। আমি বুঝতে পারছি। জি। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? নেক্সটে গেলাম। হ্যাঁ, জি। দেখেন আজকে কিন্তু এই চ্যাপ্টার শেষ ক্লাস। কোনো সমস্যা থাকলে বলেন, পার্সোনাল কোনো সমস্যা থাকলে এই চ্যাপ্টারে। আচ্ছা দেখেন, তো 38 37 ক্লিয়ার? হ্যাঁ, এটা পারবেন? 38 পারবেন? পারবেন না? দেখেন ইজি আছে, একটু চোখ বুলান। 235 পৃষ্ঠা। স্যার এখানে ফার্স্ট রিকোয়ারমেন্ট তো বলছে যে ওইটা হোয়াট উড বি দ্য ভ্যালু ফর ইচ ফার্ম অ্যাকর্ডিং টু এমএম অ্যাপ্রোচ। হ্যাঁ, যদি এমও অ্যাপ্রোচে চাই, এটার মূল কনসেপ্ট হইলো ভ্যালু অফ দ্য লিভারেজ ফার্ম, ভ্যালু অফ দ্য আনলিভারেজ ফার্ম আপনার বাইর করতে হইব। যদি এমএম অ্যাপ্রোচ আপনার কি চাই, ভ্যালু অফ দ্য ফার্ম চাই। ঠিক আছে, তো এইখানে এই কাজটাই করছে, ভ্যালু অফ লিভারেজ ফার্ম এবং ভ্যালু অফ আনলিভারেজ ফার্ম কি করছে, বাইর করছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এটা আপনার পারবেন, ঠিক আছে, এটা আপনার পারবেন। জি। দেন এই অঙ্কটা পারবেন কিনা? হুম, এটা পারবেন? জি স্যার পারবেন। ওকে, লাস্ট অঙ্ক, এইটাই মানে লাস্ট অঙ্ক আপনার। ঠিক আছে, তো দেখেন একটু একটু ওভারভিউ করেন এই চ্যাপ্টারে কোনো কোশ্চেন আছে কিনা। আশা করি এই চ্যাপ্টার যে কোনো ধরনের অঙ্ক আসলে আপনারা পারবেন। একটু রিভিউ করেন। আচ্ছা, ইয়ার অঙ্কটা দেখেছিলাম, 16 নম্বর অঙ্কটা দেখেছিলাম, দেখেন 16 নম্বরটা পারবেন কিনা। আপনার বইয়ের 214 পৃষ্ঠা, ব্যতিক্রমের, ব্যতিক্রমের 214। দেখেন 16 নম্বরটা পারবেন কিনা। পারা যাবে। সবাই দেখেন 16 নম্বরটা পারবেন? স্যার পারা যাবে, আচ্ছা। পারা যাবে স্যার, এটা আচ্ছা তাহলে আমরা এই দেখেছিলাম চ্যাপ্টার, তো। হ্যাঁ তো আমরা এই চ্যাপ্টার ক্লোজ। ঠিক আছে, এই চ্যাপ্টার লাগে আরেকটা পার্ট আছে, ওটা আমরা পরে করুন। আমি আপনাদের এই যে ফিনান্সিয়াল ডিরাইভেটিভস এর কিছু লেকচার আপনার স্যার মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো, ওই চ্যাপ্টারের ফুল লেকচার। আপনারা ওই চ্যাপ্টারের ফুল লেকচারটা দেখা হাতে কলমে করবেন। আমি বুঝতে পারছি। তারপরে যেই লেকচারে যেখানে জি। সমস্যা ওটা আমি সলিউশন করে দেবো, তাহলে আমি একদিন ওই চ্যাপ্টার শেষ করে দিতে পারবো। ভাইয়া জি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে, হ্যাঁ, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে দেবো, না। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা একটা করে দিব। ঠিক আছে, 7 8টা আর লেকচার আছে। ভিডিওগুলো কি আজকে দিবেন? হ্যাঁ আজকে দিয়ে দেবো, একটু পরেই দিয়ে দেবো। আমাদের নেক্সট ক্লাস কখন? আগামীকাল। ঠিক আছে, যদি ও আগামীকালের মধ্যে ভাইয়া, এখন এতগুলা লেকচার মনে আমি করেন আমি একসাথে বলি কি বলি 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 কালকের বলি মধ্যে বলি কভার করা যাবে? খেয়াল করেন, যদি আপনার আগামী ক্লাসের মধ্যে লেকচারগুলো কভার করতে পারেন তো ভালো, আর না পারলে আমরা অন্য একটা বইয়ের অন্য একটা চ্যাপ্টার আমরা শুরু করব। ঠিক আছে, কালকের মধ্যেই যদি এভাবে সবাই বলেন। দুইদিকে মানে দুইটা চ্যাপ্টার যদি একসাথে পড়ি, যদি হুম, মাথায় না ঢুকে একটা সমস্যা। আরে ভাই সামনে পরীক্ষা, কি করবেন, কিছু করার আছে? আচ্ছা না ঠিক আছে করলে তো ভাই। কিছু করার নেই Okay. গা। অন চ্যাপ্টারটা যে টাচে থাকে তাহলে আপনি করতে পারবেন। আমরা না, আমরা যদি মানে আপনি ওভারঅল একটা চ্যাপ্টারের সবগুলো লেকচার যদি একসাথে দিয়ে দেন, হুম হুম, তাহলে আমরা যদি এটাকে মানে প্র্যাকটিসের উপর রাখি আর কি, আর আমরা ওটা ক্লাসটা ওটা যদি ওটা ওটা পরশুদিন করতে করি, তাহলে থাকেন। কি বেশি সমস্যা হবে? না না, ওটা করতে থাকেন, ওটা আপনারা নিজেরা করতে থাকেন, ভাই, তারপর একদিন কাজ সময় দিলাম। কালকে করি, আগামীকালকে করি।
দেখেন আপনারা কভার করতে আচ্ছা পারেন ঠিক নাকি। আছে তাহলে। ঠিক আছে, কভার করতে না পারলে আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, আমি লাইনটা কাটার পরে আপনারা আমি লেকচার গুলো দিয়ে দিতেছি, হ্যাঁ, সিরিয়াল বাই সিরিয়াল। ওকে ওকে আচ্ছা, ওকে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।